আগের দিন তোকে জিজ্ঞাসা করলাম তুই কত বছর এখানে আছিস? কত বছর আছিস? বাংলা বুঝিস? কেন বুঝিস না? তুই কত বছর আছিস এখানে? কত বছর এখানে আছিস? ব্যবসা করছিস? কত বছর এখানে আছিস? বাংলা বুঝিস? 15 দিন। তুই আগের দিন বললি 15 বছর আছি এখানে। বাংলা বুঝিস? বাংলার টাকা কামি নিয়ে যাবি, বাংলা বুঝবি নি? বাংলা বলবি নি? কি না না কি বলছিস? এখানে ইংলিশ নেই কেন? বাংলা নেই কেন? হ্যাঁ, বাংলা বল। বাংলায় হাত পাত লাগাইয়া বেশি কথা বলিস না। বাংলায় বল। এই কোথায় নিয়ে যাচ্ছিস? তোর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ভালো বাড়ি কোথায়? ডাক তোর কে আছে ডাক। কি মোবাইল নাম্বার? মোবাইল না তুই ডাক কে? আমার কথা বলছিস? বাংলায় বল, কে বলবি? বল নাই বল। এগুলো হিন্দি কেন? হিন্দি না, বাংলায় ব্যবসা করবি, বাংলায় করতে হবে। চল এখনই চল, নইলে আমরা তুলে দিয়ে চলে যাবো ভাই। আমাকে আগের দিন বললাম ঠিক আছে। এই, বাংলাটা বুঝতে হবে। বাংলায় ব্যবসা করবি, ও বাংলায় ব্যবসা করবে, বাংলা বলতে পারে না, বাংলা লিখবে না। আমার বাড়ি পেয়েছে, আমার বাড়ি আর আমার বাড়ি কি হোটেল হচ্ছে? এখানে কাজ করে খাচ্ছে। হ্যাঁ? আমার গ্রামের বাঙালিরা এসে একটা কলকাতা এদের জন্য ব্যবসা করতে পারে না। এই বাংলাকে এই একটা হিন্দি লেখা রয়েছে, ভালো করে দেখে নাও ভিডিওতে। কোনো ইংলিশ নেই, বাংলা ছেড়ে দাও, একটা ইংলিশ পর্যন্ত কিছু নেই। বাংলার সরকারি নিয়োগ, প্রত্যেকটা বোর্ডের 60% বাংলা ভাষা থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় নিয়োগ। এখানে হিন্দি উর্দু লিখে ব্যবসা করবে চলবে না। এই কি হলো? জয় বাংলা, জয় বাংলা। এখানে ব্যবসা করবি, বাঙালিদের কাছে মাথা নিচু করে বাংলা লিখে বাংলা শিখে এসে ব্যবসা করবি, শুনে এসে ব্যবসা করবি। গোটা ব্যবহার দখল করছিস। হ্যাঁ, আমাদের একটা বাঙালি ছেলে দোকান দিতে গেলে দোকান দিতে পারে না। দাও দাও এগুলো দাও। দোকান করছে বড়, কিন্তু বাংলা বলতে হবে। বাংলা দিকে বলতে হবে। এর আগে এই দোকানে আমরা 4 বার বলে গেছিলাম, এটা প্রথমবার এসে তোকে বলছি না। তাকে বলার পরে এখানে কি করে বলবো? আমরা দুদিন ছাড়া আসবো, 15 দিন এসে আসা কিছু এখানে। হ্যাঁ, না অন্য জায়গায় দিয়ে দিবি, বুঝতে পারছিস? এখন বাঙালি একটা সংগঠন আছে, সেটা তো বাপদেরকে বলে দিবি। বুঝে গেছিস? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় রাজস্থান থেকে? রাজস্থান থেকে বিজনেস করবে, বাংলার ছেলেরা রাজস্থান থেকে চাকরি করতে পারছে না, তারা বিজনেস করতে পারছে না। গোটা কলকাতা দখল করে ফেলছো, রাজাবাজার বড় বাজার করে ফেলেছো। আর চোখ লাগাচ্ছে বাংলা বর্তমানের সংগঠন আছে, সবাই জেনে রাখো। যারা এখানে ভিডিও করছে পরিষ্কার বার্তা জানিয়ে দিচ্ছে এখান থেকে, এই ধরনের যারা বাইরে থেকে যেটা রয়েছে এরা এবং বাংলার বুকে ব্যবসা করতে গেলে বাংলা লিখতে হবে, বাংলা জানতে হবে, ঠিক আছে? দুদিন ছাড়া এখানে লোক চেঞ্জ করবি কি? আমরা দুদিন ছাড়া আসবো। কিন্তু এর আগে যখন একজন এসে বলেছে ভাই বাংলা জানিস না, তখন কিন্তু এরকম নেতিয়ে ছিল না, তখন ওর বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল। আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যদিন এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকে না। যখন জিজ্ঞাসা করলাম তুই বললি আমি বাংলা বুঝি না। হ্যাঁ, যে এখানে আছে হয়ে গেছে, কোথায় খাও? তুই এখানে আছিস 15 বছর, তুই বাংলা শিখবি না, বাংলা জানবি না। বাংলাটা মগের মূল্য পেয়েছো নাকি তোমরা? যেখান থেকে বাংলার মাটি তোমাদের ভাগ দিয়ে দেবো সব। আমাদের ছেলেগুলোরা কোথায় যাবে? বিহারে চাকরি করতে গেলে সেখানকার পুলিশ। আমি একটা খালুদারে গাড়ি নিয়ে রাজস্থানে গিয়ে দাঁড়াবো, আমাকে জানাতে দেবে? হ্যাঁ, তুই যাবে তো যাবো, তুই রাজস্থানে গিয়ে দাঁড়া। তুই এখানে কেন? তো ওখানে খায় না লোকে, পয়সা নেই তো ওখানে তো মরুভূমি এলাকা, আরো বেশি খাবে, যাও ওখানে। একটা বাঙালি ছেলে এখানে দাঁড়িয়ে করে খেতে পারতো, সেই জায়গাটা তো তুমি এসে দখল করে নিচ্ছ। কেউ শেখায়নি করে দিস। কালকে যদি কোনো বাঙালি ফালুদা বিক্রি করতে যাও এখানে এসো, সেই বাঙালিকে আমরা এসে বসিয়ে দিয়ে যাবো এই জায়গায়। কথা দিয়ে গেলাম, কোনো বাঙালি এখানে কেউ কিছু বিক্রি করতে এসে আসো, আমরা বসিয়ে দিয়ে যাবো এখানটায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালোভাবে বলা হয়েছে। চলো চলো, কেউ বাঁচাতে পারবে না। বন্ধুবার কর্ণাটক তামিলনাড়ু হলে এতক্ষণে পাঁচ বল্টু নাট বল্টু খুলে আলাদা করে হাতে ধরিয়ে বাড়ি পাঠাবো। আমরা অত্যন্ত ভদ্র বাঙালিরা, আমরা ভদ্রভাবে বলছি। চলো চলো, এটা করতে হবে। বুঝে গেছিস তো কি বলছিস? বুঝে গেছিস? ফটোটা তোল, তোর কার গাড়ি আছে তার কাছে ফটো পাঠা। এগুলো ভালো করে মানা। বাংলার বুকে ব্যবসা করবে, বাঙালি জানবে না, বাংলায় কথা বলবে না। বুঝতে পারছো তো কি অবস্থা? তোমরা যুব সমাজ, আমরাও সেম, কিন্তু তোমরা ছাত্র সমাজের ছাত্রদেরকে বোঝাও। কোন দিকে একটা আজকে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশে দেখেছো তো কি করে ওরা? সেই জিনিসটাকে আমরা বুঝে নিতে হবে। আমাদের মাটি এটা, এটা আমার বাপ ঠাকুরদাদের মাটি। এই মাটির দায়িত্ব আমাদের। আমাদের গ্রাম থেকে, জেলা থেকে লোক এসে কলকাতায় বসবে, ইউপি, বিহার, রাজস্থান থেকে না। বাংলার মাটি, বাঙালির মাটি, তাই কি না? মাছ বিক্রি করে বলে তাদের রোলার দিয়ে পুরো চালিয়ে দিয়েছে, তাদের দুর্মুষ করে দিয়েছে, তাদের থাকার জায়গা, তাদের দোকান। ফোন করে চল চল চল।
বন্ধ কর এসব। বন্ধ কর। Attitude সব change হয়ে যাবে। আজকে খালি বললাম, পরের দিন আগে কি করে তোদের করতে হয়, ট্রেড লাইসেন্সের এ মানছিস না তো? বুঝতে পারছিস তো? এই ভাই গোটা গোটা ট্রেড লাইসেন্স করেছে চল গোটা বাড়ি যা ভালো কথা কোনো জিনিস লাগে দিন বাড়ি যা চল বাড়ি চল এই, চল না। বাড়ি যা এই, চল। তো জিনিস আমি বলে দিচ্ছি, কালকে কোনো বাঙালির ব্যবসা করতে ইচ্ছে হলে এখানে আসবে, এখানে বসবে, কোন কেউ ওটাতে এলে বাংলা পক্ষকে খবর দেবে। বাংলা পক্ষ প্রত্যেকটা ভূমিপুত্র প্রত্যেকটা বাঙালির জন্য আছে। কলকাতায় বাঙালি ব্যবসা করবে, জেলা থেকে এসে কলকাতায় বাঙালি ব্যবসা করবে। বাংলার ছেলেরাই ব্যবসা করে। রাজাবাজার, বড় বাজার, এই যে হয়েছে টিকিয়াপাড়া, ভাটপাড়া, আর হবে না। এখন বাঙালির একটা বাংলা পক্ষ আছে, আর হবে না। চলো। সাধারণ মানুষ আপনারা একটু সচেতন হোক। বাঙালিরা একজন বাঙালির পাশে দাঁড়ান, একটা বাঙালি বেকার ছেলেকে সাহায্য করুন। আগের দিন কোন বাঙালি এখানে আসলে, এখানে যারা আছে, ঠিক আছে, তোমাকেও বলে দিচ্ছি, आगे दिन এখানে একে বলার পরে প্রথম কথা হচ্ছে 15 साल हो गया बांग्ला सीखने का क्या जरूरत है পরিষ্কার বলে দিলাম। 15 साल हो गया बांग्ला सीखने का क्या जरूरत है এটা আজকে সেটা উত্তরটা পেয়ে গেল বাঙালির পকেট থেকে পয়সাটা ইনকাম করে নিয়ে যাবে, কিন্তু বাংলা শিখবে না। মানে অ্যাটিটিউডটা বোঝো। বাঙালির পয়সা নিয়ে আমার রাজস্থানে পাঠাবে, কিন্তু আমার মাতৃভাষা, আমার মাটিতে ব্যবসা করে আমার মাতৃভাষা শিখবে না। আর কি পেয়েছো? যে ভাষা জানিস ভাই সেই মাটিতে রাখতে হবে এখানে হবে না চল এখানে জানতে গেলে বাংলা লিখতে হবে, বাংলা বলতে হবে। আর কটা ক্রিমিনাল আছে, এদেরও চিহ্নিত করছি আমরা। এখানে কিছু ক্রিমিনাল আছে, দালাল আছে, তাহলে কিন্তু রাস্তায় বুঝে নেবে বাংলার মাটি বাঙালি মাথায় ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ওই বাড়ি যা চল চল।